হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো রকমের ডোনাট কাটার বা ছাদ ছাড়াই দুইটি ডিজাইনের ডোনাটের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ডোনাট তৈরিতে কোনো রকমের ডিমও ব্যবহার করব না। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও কিন্তু ব্যবহার করা যাবে। দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। আর তেলের পরিবর্তে চাইলে কিন্তু এখানে গলানো বাটারটাও ব্যবহার করা যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে 1 কাপের থেকেও কিছুটা কম দুধ লেগেছে, তবে লিকুইড দুধের পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে। আর চাইলে লিকুইড দুধের পরিবর্তে এ পর্যায়ে পানিও ব্যবহার করতে পারবেন। ডোটা ঠিক এইরকম সফট ডো তৈরি করতে হবে। এখন হাতের সাহায্যে উপরের দিকটা একটু মসৃণ করে নিচ্ছি। ডোটা রেস্টে রাখার কারণে উপর দিকটা যাতে ড্রাই না হয়ে যায়, এর জন্য উপর দিক থেকে আরও আধা টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে উপরে এবং চারদিকে, সাথে যেই পাত্রে ডোটা রাখবেন সেই পাত্রের চারদিকেও তেলটা একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে ডোটা যখন ফুলে উঠবে তখন পাত্রের সাথে লেগে না থাকে। এখন একটা প্লাস্টিক র্যাপার বা যে কোনো ঢাকনা দিয়ে একটা গরম জায়গা, অর্থাৎ চুলাটা লো হিটে জ্বালিয়ে তার পাশেও এই পাত্রটা রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন যে এই ডোটা কতটা ফুলে গিয়েছে। এখন এটাকে আবারও কিছুক্ষণ মথে নিতে হবে, যাতে করে এর ভেতরের বাতাসটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। কিছুক্ষণ ভালোভাবে মথে নেওয়ার পরে দেখতে পাবেন যে বাড়তি তেলটা ছিল সেটাও কিন্তু খুব ভালো করে সোক করে নিয়েছে। এখন ডোনাট তৈরির সুবিধার্থে আমি এই ডোটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। আর এই 2 কাপ ময়দা দিয়ে আমি টোটাল 11টা ডোনাট তৈরি করেছি। তবে নিজেদের পছন্দ মতো কিন্তু সাইজগুলো ছোট বা বড় করে তৈরি করে নেওয়া যাবে। প্রথমে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটা লেচি নিয়ে সেটাকে হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি। এরপরে এটাকে পেঁচিয়ে নিলেই প্রথম ডিজাইনটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর এই খোলা মাথাটা একটু হাত দিয়ে চেপে আটকে নিলেই হবে। তৈরি হয়ে গেল একটা। আর দ্বিতীয় ডিজাইনটা তৈরি করার জন্য একটা লেচি আমি 2টা ভাগ করে নিচ্ছি। এখন প্রথম ভাগটা দিয়ে লম্বা করে নিয়েছি, এরপরে 2টা মাথা একসাথে একটু লাগিয়ে দিচ্ছি। আরেকটা ভাগ দিয়েও এরকম লম্বা করে নিয়েছি। এরপরে এটা দিয়ে এই রিংটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিলেই হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 2টা ডিজাইনই আমি ঠিক কিভাবে তৈরি করেছি। একে একে সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব। ডোনাটগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপরে একে একে এর মধ্যে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। আর যখন এরকম কালার হয়ে আসবে, পছন্দ মতো কালার করে তেল ঝরিয়ে উঠিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ডোনাটগুলো তৈরি করা যায়। এখন চাইলে এই ডোনাটগুলোকে চিনির মধ্যে কোটিং করে নিতে পারেন, আবার চাইলে আইসিং সুগারও উপর থেকে দিয়ে দিতে পারেন। আমি উপর থেকে আইসিং সুগার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে সেটাকে ছড়িয়ে দিচ্ছি, এতে করেই দেখতে বেশি সুন্দর লাগে।
আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।